ছোটবেলা থেকে আমরা সকলেই জেনে এসেছি শক্ত শব্দের কয়তয় কিংবা বস্তা শব্দের দন্তস্বতয় কিংবা প্রাণ শব্দের পয় রফলা কিংবা তৃণ শব্দের তয়েরই। এগুলোকে সবাই কম বেশি যুক্তধ্বনি বলেই পরিচয় দিয়েছি, কিন্তু আদৌ কি আমাদের ধারণা ঠিক রয়েছে, না আমরা এতদিন সব ভুল পড়ে এসেছি? এদের মধ্যে কোনগুলোকে যুক্তধ্বনি বলবো আর কোনগুলো যুক্তধ্বনির আওতায় আসবে না, সে নিয়ে আমার ক্লাস। আশা করি এটা শুধুমাত্র শ্রেণীভিত্তিক নয়, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের যাদের মাতৃভাষার বাংলা, প্রত্যেকেরই এটা জেনে রাখা উচিত। তাই সবার জন্য আজকের এই ভিডিওটা। আমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, তাদের কিন্তু বাংলা ভাষা এবং সংস্কৃতি বইয়ের যে ধ্বনিতত্ত্ব অধ্যায়, সেই ধ্বনিতত্ত্ব অধ্যায়ে এই যুক্তধ্বনিটা পাঠ্য রয়েছে। আশা করি প্রত্যেকের ভিডিওটা কাজে লাগবে, এবং কাজে লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আগে আমরা যুক্তধ্বনির ব্যাপারটা জেনে নিই। না, যুক্তধ্বনি কাদেরকে বলবো? না, যারা বসেছেও একসাথে, উচ্চারিতও হয় একসাথে, এটা আমাদের বোঝার জন্য। অর্থাৎ গদা বাংলায় বললে কি বোঝায়? না, যে ব্যঞ্জন সমাবেশগুলোর মাঝে স্বরধ্বনি নেই কিন্তু দল সীমাও থাকে না। কেমন ব্যাপারটা? এই যে প্রাণ শব্দের পয় রফলা কিংবা তয়ে রি, যেটাকে তৃণ শব্দে পাই আমরা, সেই তয়ে রি কিংবা পয় রফলা, এরা দেখো বসেছেও একসাথে, উচ্চারণ হয়ও একসাথে, প্রাণ পয় রফলা একসাথে, তৃণ তয় রি ত্রি একসাথে, অর্থাৎ দল সীমা নেই। আবার এরা দেখতে পাচ্ছি কি না, শব্দ বা দলের আগেও বসতে পারে। তার মানে সংজ্ঞাটা আমরা এভাবেই বলতে পারি, যে স্ক্রিনে রেখে সংজ্ঞাটা দেখি, যে যে ব্যঞ্জনের সমাবেশ শব্দ বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদেরকে বলা হয় যুক্ত ধ্বনি। তার মানে আমরা আগে যে বলেছিলাম বস্তা কিংবা শক্ত, সেই শব্দের সেই কয়তয় কিংবা দন্তেশ্বতয় কিন্তু কোনো মতেই যুক্ত ধ্বনি হবে না, তারা গুচ্ছ ধ্বনি। গুচ্ছ ধ্বনি যাদের জানা নেই, আমার ভিডিওটা কিছুদিন আগেই রয়েছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই প্রত্যেকে জেনে নিও। তার মানে যুক্ত ধ্বনির ব্যাপারটা আমরা জানতে পারলাম, যাদের মাঝে দল সীমা নেই। এই যে যুক্ত ব্যঞ্জনের এই যে যুক্ত ধ্বনি, এর বৈশিষ্ট্য হিসাবে আমরা আর কি জানবো? না, এই বৈশিষ্ট্য হিসাবে এটাও আমাদের জেনে রাখা উচিত যে যুক্ত ধ্বনির বন্ধন অনেকটা পাকাপোক্ত। কেন পাকাপোক্ত? না, এদের মাঝে কোনো দল সীমা থাকে না, অর্থাৎ গুচ্ছ ধ্বনির মতো যে দল সীমা, সেটা কিন্তু এক্ষেত্রে থাকে না। এটা গেল আমাদের বৈশিষ্ট্যের ব্যাপার। এবার আমরা উদাহরণ রেখে আর কিছু বৈশিষ্ট্য একটু দেখার চেষ্টা করি। স্ক্রিনে কি দেখতে পাচ্ছি উদাহরণ? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রাণ, ত্রাণ, তয়রি, ধয়-রফলা, হস্যু, দন্তেশ্ব তয়-রফলা, যেখানে তিনটা ব্যঞ্জন রয়েছে, এই শব্দের পয়-রফলা, তয়-রফলা, তয়রি, ধয়-রফলা, দন্তস্ব তয়-রফলা হলো যুক্তধ্বনি। আর এই উদাহরণগুলো দেখে এই বৈশিষ্ট্যটাও বুঝতে পারছি যে দুই ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনিতে প্রথম ব্যঞ্জনটি হয় দন্তস্ব, নয়তো দ্বিতীয়টি র বা ল হয়। এক্ষেত্রে রিটা কিন্তু র হিসাবেই উচ্চারিত হয়, এবং এগুলিকে বর্ণে লিখে দেখানো যায়, অর্থাৎ প্রত্যেকেরই একটা যুক্ত রূপ রয়েছে, যেটা কিন্তু গুচ্ছধ্বনির ক্ষেত্রে নেই। তৃতীয় পয়েন্টে কি দেখতে পাচ্ছি? না, যুক্তধ্বনি শব্দের শেষেও বসতে পারে, তবে সেগুলি সব ঋণ শব্দ, বাংলার নিজস্ব শব্দ নয়। যেমন ব্যাংক, দোস্ত, ট্যাক্স ইত্যাদি শব্দ, মানে এই শব্দের উময় কয়ে, দন্তস্ব তয়ে, কয়ে দন্তেস্ব ইত্যাদি হলো যুক্তধ্বনি, যেগুলো শব্দের শেষেও বসতে পারে বা উচ্চারিত হতে পারে। তার মানে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং তার উদাহরণ একে একে আমরা জেনে নিলাম। এবার আমরা কি জানবো? না, এবার আমরা জানবো তার সংখ্যাগুলো কতগুলো আছে। বাংলায় সংখ্যা কতগুলো, বিদেশ থেকে শব্দ এসেছে এইরকম সংখ্যা কতগুলো। চলো দেখি এক এক করে স্ক্রিনে রেখে সংখ্যাগুলো। স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? না, বিভিন্ন সংখ্যাগুলো রয়েছে এক এক করে পয়েন্ট আকারে। প্রথমে দেখতে পাচ্ছি না, দুটি ব্যঞ্জনে বাংলায় যুক্তধ্বনি, মানে দুটো ব্যঞ্জন নিয়ে তৈরি এরকম যুক্তধ্বনি বাংলায় আছে কিন্তু 28টি। যেমন স্পষ্ট কিংবা প্রাণ শব্দের দন্তস্ব পয়, পয় রফলা। এখান থেকে আবার বলি, ওই যে স্পষ্ট শব্দের দন্তস্ব প, মূর্ধন্য ষ ট, মূর্ধন্য ষ ট কিন্তু কখনোই যুক্তধ্বনি নয়, কারণ উচ্চারণের সময় দেখো আমরা বলি স্পষ্ট, মূর্ধন্য ষ আর ট ভেঙে যায়, দল সীমা চলে আসে। তাই দন্তস্ব পয়টা যুক্তধ্বনি হলো, মূর্ধন্য ষ ট এটা গুচ্ছধ্বনি। তারপর লেখা আছে দেখো, ইংরেজি থেকে আগত ঋণ শব্দে আরো পাওয়া যায় 18টি, মানে ইংরেজি থেকেও বাংলায় প্রচুর শব্দ এসেছে, সেরকম শব্দে 18টি যুক্তধ্বনি পাওয়া গিয়েছে। যেমন ফ্রাই, ফ্ল্যাট, ট্রাম শব্দের ফয় রফলা, ফয় লয়ে কিংবা টয়ে রফলা। তারপর কি আছে দেখো, তিনটে ব্যঞ্জনের সমাবেশেও যুক্তধ্বনি তৈরি হয়, সেই রকম সংখ্যা হচ্ছে দুটি। কি কি? না, স্পৃহা কিংবা স্ত্রী শব্দের দন্তস্ব পয়রি কিংবা দন্তেস্ব তয়ের রফলা। আর 3 নম্বর পয়েন্টে আছে চারটি ব্যঞ্জনে বাংলায় যে যুক্তধ্বনি সেরকম একটিও পাওয়া যায় না। তার মানে যুক্তধ্বনির সংখ্যা, যুক্তধ্বনির সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, বাংলায় কতগুলি, ইংরেজি শব্দে কতগুলি, সবটাই জেনে গেলাম।
আশা করি আমাদের প্রত্যেকের কাজে লাগবে এবং কাজে লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।